ডাব্লিউবিপি ও কলকাতা পুলিশ পরীক্ষার জন্য ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পেপার। আজকে আমরা আলোচনা করব মক টেস্ট নাম্বার 2। ঠিক আছে, এর আগে একটা আলোচনা হয়েছে, প্রত্যেকটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ এগুলোর উপর বেস করে প্রশ্ন পরীক্ষায় তোমাদের অবশ্যই থাকবে। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে সিনোনিম, তোমাদের দেখতে হবে ক্যান্ডিড। এই ক্যান্ডিড কথার অর্থ কী, এবং এইখানে চারটা যে অপশান রয়েছে কোন অপশানটা তোমাদের ঠিক হবে। দেখো, ভালো করে যদি প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখো, বোঝো, তাহলে নিশ্চয়ই সকলে কিন্তু উত্তর করতে পারবে। দেখো, ক্যান্ডিড কথার যে অর্থ আমরা জানি সেটা হচ্ছে সৎ বা উদার। ঠিক আছে, সৎ বা উদার, এই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান্ডিড ব্যবহার করি। তো আমাদের এখানে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অবশ্য অপশন এ, অর্থাৎ অনেস্ট হচ্ছে আমাদের এখানে সঠিক সিনোনিম ওয়ার্ড। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে এখানে তোমাদের চুজ দ্য অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড তোমাদের খুঁজতে হবে। এখানে আমাদের রয়েছে যে রেজিড। এই রেজিড কথার অর্থ কী, এবং দেখতে হবে এখানে চারটা অপশনের মধ্যে কোনটা তোমাদের সঠিক হচ্ছে। দেখো, এই যে কথাটা রয়েছে রেজিড, এই কথার যে অর্থ হচ্ছে সেটা হচ্ছে কঠোর। ঠিক আছে, এই কথার অর্থ হচ্ছে কঠোর অথবা কঠিনের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করি। ঠিক আছে, বা অনমনীয়তা। তো আমরা এখানে সঠিক যে উত্তরটা করব, সঠিক অ্যান্টোনিম ওয়ার্ড ব্যবহার করব, সেটা অবশ্যই প্রত্যেকে ভালো করে দেখো, নিশ্চয় উত্তর করতে পারবে। সঠিক উত্তর হচ্ছে ফ্লেক্সিবল, কথার অর্থ হচ্ছে নরম, ঠিক আছে, বা কোমল। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো এখানে বলা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন গিভেন বিলো ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ দ্য বেবি ড্যাশ ক্রাইং সিন্স মর্নিং। দেখো, একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যখন তোমাদের সিন্স ব্যবহার হবে তখন এটাকে তোমাকে কিন্তু ধরে নিতে হবে যে এটা তোমাদের সিন্স থাকলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসাবে ব্যবহার হবে যদি আমাদের সিন্স থাকে। তো দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসাবে আমরা কোনটা ব্যবহার করব? দ্য বেবি রয়েছে। দ্য বেবি যেহেতু আমাদের একটা সিঙ্গুলারের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন এবং সিঙ্গুলার, সেহেতু আমরা এখানে যে অপশানটা চুজ করব, আমি আশা করি সকলে উত্তর করবে। বলো, উত্তর হয়ে গেছে নিশ্চয়? গুড। দেখো, এভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু করবে। আমরা সঠিক উত্তর করব, অবশ্যই সিঙ্গুলার হিসাবে ব্যবহার করব, হ্যাজ বিন ব্যবহার করব। অবশ্যই কেন আমরা হ্যাজ ব্যবহার করলাম না, তো দ্য বেবি হচ্ছে একটা থার্ড পারসন এবং সিঙ্গুলার, এই কারণে আমরা হ্যাজ সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করি। আর এই যে হ্যাভ রয়েছে তোমাদের, হ্যাভ কিন্তু আমরা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করি। দ্য বেবি যেহেতু সিঙ্গুলার সেহেতু আমরা হ্যাজ অবশ্যই ব্যবহার করব। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো পরীক্ষার ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন আসবে যে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোন, অর্থাৎ চারটা অপশনের মধ্যে কোনটা বা কোন সেন্টেন্স তোমাদের এখানে কারেক্ট রয়েছে। বলো বলো, প্রত্যেকে বলো। হয়ে গেছে নিশ্চয়? দেখো, আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে অবশ্যই, আমি বারবার বলছি, ভালো করে দেখবে। ঠিক আছে, ভালো করে দেখবে, এগুলোর উপর বেস করে প্রশ্ন কিন্তু থাকবে। অপশন বি আমরা সঠিক করব, কিন্তু কেন বি করলাম? দেখো, এই যে টিমের কথা বলা হচ্ছে না, দ্য টিম ইজ প্লেইং ওয়েল। তো এখানে টিম মানে দেখো, টিমের মধ্যে 11 জন থাকে সে ঠিক আছে, বা 2 জন থাকে, 5 জন থাকে, 10 জন থাকুক না কেন, টিম বলতে এখানে সিঙ্গুলার ফর্মে ব্যবহার হয়। টিম আপাত দৃষ্টিতে বহু বচন হলেও টিম বলতে আমরা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি, এই কারণে আমাদের সিঙ্গুলার ভার্ব ইজ অবশ্যই ব্যবহার হয়েছে। এগুলো কিন্তু ভুললে তোমাদের হবে না। আমাদের পরবর্তী রয়েছে যে হুইচ ফাইন্ড আউট হুইচ পার্ট ইজ স্পটিং এরর, অর্থাৎ কোন পার্টটি এখানে স্পটিং এররের পার্ট রয়েছে, বা কোন পার্টটি এখানে ভুল রয়েছে। দ্য টিচার উইথ অল স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট ইন দ্য অডিটোরিয়াম, মানে টিচারের সাথে সাথে স্টুডেন্টরাও এখানে রয়েছে কোথায়? অডিটোরিয়ামে। তো বলো এখানে কোন পার্টটা ভুল রয়েছে? ঠিক আছে, গুড, খুব সুন্দর ধরেছো। দেখো, আমরা অবশ্যই অপশান এখানে এই যে সি পোর্শনটা রয়েছে, অর্থাৎ এই যে পোর্শনটা রয়েছে সি পোর্শন, সেখানে আমরা কিন্তু ভুল করব। কিন্তু কেন ভুল করব আমরা অবশ্যই জানবো। এখানে আমাদের ওয়্যার হবে না। দেখো, তোমাদের এখানে স্টুডেন্টস রয়েছে বলে তোমরা ভাবছো সেটা প্লুরাল রয়েছে, এবং অবশ্যই এখানে প্লুরাল তোমরা ব্যবহার করলে ওয়্যার, কিন্তু না। আমরা অ্যালং উইথ যদি থাকে, আমি আবারও বলছি, যদি উইথ থাকে, এর পাশাপাশি যদি তোমাদের অ্যালং উইথ থাকে, ঠিক আছে, এগুলো জেনে রাখবে, বা টুগেদার থাকে, বা যদি তোমাদের টুগেদার থাকে, বা অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, বা অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, তাহলে এগুলোর পরে আমরা যখন আরেকটা আমরা নাউন বা প্রোনাউন ব্যবহার করব,
তখন আমাদেরকে ফলো করতে হবে প্রথমটার উপর বেস করে। দ্য টিচার এটা আমাদের 1 নাম্বার রয়েছে, আর দ্য স্টুডেন্টস আমাদের এখানে 2 নাম্বার নাউন হিসাবে ব্যবহার হয়েছে। তো আমরা ভার্বকে ব্যবহার করব প্রথম সাবজেক্ট বা নাউনের ওপর। প্রথম সাবজেক্ট বা নাউন যেহেতু সিঙ্গুলার দ্য টিচার রয়েছে, সেহেতু আমরা এখানে অবশ্যই ওয়াজ ব্যবহার করব। বুঝতে পেরেছো? এগুলো অবশ্যই, এই যে আমি নিয়মগুলো তোমাদের বললাম, এগুলো অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় খুবই কাজে দেবে তোমাদের। ঠিক আছে, চলো আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে, যে সিলেক্ট দ্য এক্স্যাক্ট মিনিং অফ ইডিয়ম। অর্থাৎ এই যে আমাদের ইডিয়মটা রয়েছে, সঠিক মানেটা তোমাদের খুঁজে বের করতে হবে, যেটার সঠিক অন্তর্নিহিত মানে কি। বিট অ্যারাউন্ড দ্য বুশ। দেখো, বিট মানে হচ্ছে প্রহার করা, আর বুশ মানে হচ্ছে ঝোপঝাড়। ঠিক আছে, এখানে অনেক ঝোপঝাড় রয়েছে, এখানে অনেক ঝোপঝাড় রয়েছে, ঠিক আছে, আগাছা ঝোপঝাড়। দেখো কি হয় ব্যাপারটা, ভালো করে শোনো। তোমরা যদি রেগে যাও, তোমরা কারো ওপর রেগে গেলে, কথাটা বোঝো ভালো করে, তুমি তোমার বন্ধুর ওপর প্রচুর পরিমাণে রেগে গেলে, যে কোনো কাজ, খারাপ কাজ করেছে যাই হোক, তোমার বন্ধুর ওপর রেগে গেলে, তোমার বন্ধুকে না পেয়ে বা বন্ধুর প্রতি রাগ যেটুকু রয়েছে তুমি অন্যর ওপর অনেক সময় তুলে দাও। অর্থাৎ যেটা তুমি কাজ করছো, ধরে নাও তুমি কৃষি কাজ করছো, কোদাল দিয়ে সেটাকে জমি কৃষক করছো, মানে খুঁড়ছো আর কি। তো দেখা যাবে তুমি বেশি করে খুঁড়তে শুরু করলে, মানে তোমার বন্ধুর কথা মনে পড়ছে, তুমি শুরু করে দিলে। দেখো, তুমি অসময়ে কিন্তু বা যে কোনো কারণ ছাড়াই তুমি কি করলে, ঝোপঝাড়কে আঘাত করতে শুরু করলে, ঝোপঝাড়কে তুমি আঘাত করতে শুরু করলে লাঠি দিয়ে। কিন্তু সেটা তোমার মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য তোমার ছিল বন্ধুর প্রতি রাগ, এবং সে রাগটা তুমি ঝোপঝাড়ের ওপর কিন্তু ঝাড়তে শুরু করলে। কথায় বলে না, কার রাগ কার ওপর ঝাড়ছিস তুই, এরকম কথায় কথায় বলে, তুই কার রাগ কার ওপর ঝাড়ছিস। ঠিক আছে, তো অবশ্যই দেখো আমরা এখানে সঠিক যে অ্যান্সার করবো সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ টু অ্যাভয়েড দ্য মেন টপিক। অর্থাৎ তুমি যে মেন টপিক তোমার বন্ধুর ওপর রাগ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে তুমি অ্যাভয়েড করে যাচ্ছ। বুঝতে পেরেছো? এভাবে অনেক মজার মজার ট্রিক্সের সাথে আমরা আলোচনা করব, আর ইংলিশে আমরা অবশ্যই একটা ভালো স্কোর পরীক্ষার ক্ষেত্রে করব। ঠিক আছে, আচ্ছা, কারণ টিয়ার একটাই পরীক্ষা হবে, টিয়ার 1 মানে একটাই পরীক্ষা হবে, তারপরে ফিজিক্যাল মাঠ হবে, তারপরে ফাইনাল প্যানেল তোমাদের হয়ে যাবে। তাই ভালো করে প্রস্তুতি নিতে হবে, সেকেন্ড কোনো তোমার চান্স নেই। সি ইজ বেটার দ্যান এনি গার্ল ইন দ্য ক্লাস। বলো কোথায় এখানে এরর রয়েছে, বা কোন পার্টটা তোমাদের এরর রয়েছে। আমি বারবার বলছি, প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ভালো করে যদি দেখো, তাহলে তোমরা দেখতে পাবে এই যে পোর্শনটা রয়েছে, অর্থাৎ বি পোর্শন রয়েছে, এখানে কিন্তু অবশ্যই ভুল আছে। কিন্তু এবারে আমরা জানবো কেন ভুল আছে। দেখো, যখন আমাদের কম্পারেটিভ ডিগ্রি বেটার আলোচনা হলো, তখন কিন্তু আমরা এনি আদারের সাথে কিন্তু আলোচনা করছি। ঠিক আছে, এনি গার্ল, তখন আমরা এনি গার্ল বলতে কি, এনি আদার গার্ল আমাদের ব্যবহার হয়, এনি আদার গার্ল। বুঝতে পেরেছো? আমরা এনি আদার গার্ল ব্যবহার করব, আমরা এনি গার্ল নয়, এনি আদার গার্ল ব্যবহার করতে হয়, কারণ এখানে বেটার রয়েছে, কম্পারেটিভ রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, গুড। চলো আমাদের সঠিক বানান এখানে দেখতে হবে। আমাদের সঠিক বানান কি রয়েছে, সেপারেট। বলো তোমরা সকলে বলো, এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে, যার সঠিক বানান হচ্ছে সেপারেট। হয়ে গেছে নিশ্চয়ই, গুড। দেখো আমরা এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডি যারা করেছো তারা কিন্তু সঠিক করেছে। তোমরা দেখে নাও, 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, 10টির মধ্যে আমি আশা করব সকলে প্রত্যেকটার উত্তর কিন্তু করতে পারবে। আমাদের পরবর্তী রয়েছে, হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ এই যে আন্ডারলাইন আমাদের বিউটিফুল রয়েছে, এইখানে আমাদের পার্ট অফ স্পিচের মধ্যে কোন পার্ট রয়েছে। ঠিক আছে, তো আমাদের দেখতে পাচ্ছি যে সিঙ্গার রয়েছে, সিঙ্গার যে নাউন রয়েছে সেটাকে কিন্তু এখানে কি করছে, বিউটিফুল সিঙ্গার। একটা সিঙ্গারকে একটা দেখো, নাউনের যখন দোষ গুণ বোঝাবে, ঠিক আছে, তো এই সিঙ্গার হচ্ছে নাউন এবং তার দোষ গুণ বোঝাচ্ছে, এখানে গুণ বোঝাচ্ছে, বিউটিফুল খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর, তাহলে সিঙ্গার খুব সুন্দর। তাহলে নাউনের যখন আমাদের দোষ গুণ বোঝাবে, তখন আমরা এখানে কোন অপশনটা ব্যবহার করব। আমি বারবার বলছি, যখন আমাদের নাউনের দোষ গুণ বোঝাবে বা বিশেষণের দোষ গুণ বোঝাবে, তখন আমরা সেটাকে অবশ্যই বলবো অপশন বি, অর্থাৎ অ্যাডজেক্টিভ বলবো। বুঝতে পেরেছো? চলো নেক্সট। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেখানে প্যাসিভ করতে হবে তোমাদের। এখানে অ্যাক্টিভ রয়েছে, অ্যাক্টিভে রয়েছে ডু দে প্লে ক্রিকেট। দেখো এখানে ইন্টারোগেটিভ রয়েছে, আমাদের ইন্টারোগেটিভটা আবার দেখো অক্সিলারি দিয়ে শুরু হয়ে গেছে। দেখো আবার আমরা যদি ডু দিয়ে কোনো ইন্টারোগেটিভ শুরু হয়, সেটাকে আমরা সিম্পল কি করব, সিম্পল প্রেজেন্ট করব, যদি ডু দিয়ে শুরু হয়। আর আমরা জানি যে ডিড দিয়ে যদি শুরু হয়, অথবা ডাজ, ডিড অথবা
হ্যাঁ, ডিড দিয়ে যদি শুরু হয় তাহলে সেটাকে আমরা কি করব, আমরা সিম্পল পাস্ট করব আর কি। আর ডু অথবা ডাজ দিয়ে যদি শুরু হয় তাহলে সিম্পল প্রেজেন্ট, আর ডিড দিয়ে শুরু হলে সিম্পল পাস্ট করব। দেখো এইটা আমাদের ডু দিয়ে শুরু হয়েছে মানে সিম্পল প্রেজেন্ট হয়েছে, সিম্পল প্রেজেন্ট থেকে আমরা প্যাসিভ করতে গেলে অবশ্যই সিম্পল আমরা কি করব, ভালো করে দেখবে কিন্তু, ঠিক আছে। তাহলে অবশ্যই এখানে আমরা অ্যাম ইজ আর যুক্ত করব, অ্যাম ইজ আর যুক্ত করব কারণ সিম্পল প্রেজেন্ট থেকে আমাদের প্যাসিভ করতে গেলে অ্যাম ইজ আর যুক্ত হয়। তো অবশ্যই আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে অবশ্যই অপশন এই আমাদের সঠিক উত্তর। দেখো অ্যাম ইজ আরের মধ্যে এখানে ক্রিকেট রয়েছে, যেহেতু এখানে অবজেক্ট ক্রিকেট, এখানে ব্যবহার হয়েছে ক্রিকেট, ইজ ব্যবহার হয়েছে তার আগে, প্লেড বাই ডেম, ডেম কেন হয়েছে কারণ এখানে দিয়ে রয়েছে বলে আমাদের ডেম হয়েছে, তারপর আমাদের জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেবো, ব্যাস এইটুকু হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা মক টেস্টে 10টা করে প্রশ্ন থাকবে, তোমরা ট্রাই করবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই তোমরা ক্লাসটা লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো, যাতে লেটেস্ট আপডেট সবার আগে তোমরা জেনে সবাইকে পিছনে ফেলে সামনে এগিয়ে থাকতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো। আরও কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।